প্রকৃতি যেন কোনোভাবেই প্রসন্ন হচ্ছে না পাকিস্তানের ওপর। দেশটির পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই আরও ১,৫০,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইনাম হায়দার মালিক এই তথ্য জানিয়েছেন। হায়দার মালিক সতর্ক করে বলেন, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক মেডিকেল কর্পসের আজ শুক্রবার পর্যন্ত হিসাব অনুযায়ী জুন মাসের শেষ থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে বর্ষায় ৯০০ জনের বেশি মানুষ মারা গেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ছে। সমালোচকেরা বলছেন, সরকারের অবহেলা এবং দুর্যোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট বিনিয়োগ না থাকায় এই বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় পাকিস্তানে হাজার হাজার বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হয়েছে। পাকিস্তানে প্রায় ৪০% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। তাদের জন্য এই দুর্যোগ ভয়াবহ আঘাত হয়ে এসেছে। ডুবে যাওয়ার ঝুঁকি সত্ত্বেও অনেক পরিবার ভিটেমাটি রক্ষা করতে ঘরে থেকে গিয়েছিল। উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মানুষ ও তাদের গবাদিপশু সরিয়ে নিতে বাধ্য হন, কিন্তু এতে নতুন ঝুঁকিও তৈরি হয়েছে। ছোট নৌকা তীব্র স্রোতে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। গত মঙ্গলবার সিন্ধু নদে এমনই একটি উদ্ধারকারী নৌকা ডুবে অন্তত ৯ জন মারা গেছেন। কয়েকদিন আগে জালালপুর পিরওয়াল শহরের কাছে অনুরূপ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। বন্যা শুধু পাকিস্তান নয়, পাশের দেশ ভারতেও তাণ্ডব চালাচ্ছে। সেখানে অন্তত ৩০ জন মারা গেছেন এবং ৩.৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্গত এলাকায় টন টন ত্রাণ সামগ্রী হিসেবে কম্বল, তাঁবু, পানি বিশুদ্ধ করার যন্ত্র ইত্যাদি পাঠিয়েছে। তবে মালিক বলেছেন, পানি নামতে কয়েক সপ্তাহ লেগে যাবে। তারপরে হাজার হাজার গ্রাম ও কৃষিজমিতে পুনর্বাসন কাজ শুরু করা সম্ভব হবে। জাতিসংঘ এরই মধ্যে পাকিস্তানে বন্যা মোকাবিলায় $৫০ লাখ বরাদ্দ দিয়েছে। যুক্তরাষ্ট্রও অর্থ সহায়তা ও বিশেষ দুর্যোগ মোকাবিলা টিম পাঠিয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশ। তীব্র গরম, অতিবৃষ্টি ও হিমবাহ গলে নতুন হ্রদ তৈরি হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। ২০২২ সালে ভয়াবহ বন্যায় পাকিস্তানে ১,৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর ৩ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেটি পাকিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা ছিল। সর্বশেষ বন্যায় পাকিস্তান সরকার জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জলবায়ু সংকট মোকাবিলায় কর্মকর্তাদের ৩০০ দিনের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।